লিভারে চর্বি জমছে, হার্টের সমস্যা, ব্লাড কম, প্রেশার কম। তো আসলে কোনো রিপোর্ট ভালো আসে নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের সাথে আছি আমি শারমিন। তো সকালবেলা ভিডিওটা শুরু করলাম। আমি আজকে ডাক্তারের কাছে যাব। কালকে আমি বলছিলাম ডাক্তারের কাছে যাব, তো কালকে বৃষ্টি ছিল, কালকে যাওয়া হয় না, তো আজকে আমি যাবো। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পইরা সেরে আমি কি কি কাজ করলাম দেখেন। মানে জটপটে যেটা করছি, আমি ডাক্তারের কাছে যাবো এই বিধায়, মানে সকাল সকাল যাইতে হইব। তো এই জন্য 2 প্রকারের ভর্তা করছি আর ভাত রান্না করছি। এখন সময় সকাল 7:30 বাজে। তো আমার কিন্তু অলরেডি রান্না করা শেষ। কারণ আর আমি 2 দিন যাবৎ ভিডিও দিতে পারি না, আমার শরীরের অবস্থা খারাপ দেখিয়া। কিন্তু দেখেন শুটকি বাচ্চা কাঁচামরিচ দিয়া ধনিয়াপাতা দিয়া এই ভর্তা করছি, শুটকির ভর্তা। আর এই আলুর ভর্তা। এই যে দেখেন একদম খাঁটি সরিষার তেল আছে সাথে, এই যে। তো এই সরিষার তেল দিয়ে আলুর ভর্তা করছি, আর এই যে শুটকির ভর্তা। আর এই দিক দিয়ে গরম ভাত, এই যে। তো এই কারণে সকালবেলা ক্যামেরাটা অন করলাম, সাথে আপনাদের সাথেও আমি বইলা গেলাম। মানে বইলা দেওয়া ভালো, মানুষের কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। কারণ ইদানিং মানুষ বেশিরভাগই স্ট্রোক করে, হঠাৎ করে মানুষ মারা যায়। আর তাছাড়া মানে আপনাদের ভাইয়া যখন শুনছে আমার বুকে ব্যথা বা আমার সমস্যা, একটু ভয় পাইছে। কারণ যেহেতু তার ছেলে মেয়ে আছে আমার কাছে, আর তাছাড়া আমার এখনো পর্যন্ত মানে সংসার সাজানো গোছানো হয় নাই সেরকমভাবে। তো ছোট সময় বিয়ে হয়েছে এই বিধায় কিন্তু আর অল্প বয়সেও মেয়ে বিয়ে দিছি, কারণে আমি শাশুড়ি হয়ে গেছি। তো আসলে মানুষ কিন্তু আমাদের চেয়েও আরও অনেক বেশি যুগ যুগ সংসার করতেছে, বা তাদেরও একটা পুরাতন সংসার হয়েছে। তো আমাদের কিন্তু তাদের মতো এরকম পুরাতন সংসার হয় নাই। মানে আমাদের সংসারটা পুরাতন হইলেও তেমন পুরাতন হয় নাই, কারণ আমরা স্বামী স্ত্রী বেশিরভাগ মানে 2 জন 2 জায়গায় ছিলাম বেশি। কারণ যে কিনা বিদেশের বয়স অনেক বেশি, আর আমি ছিলাম এদিক দিয়া বাড়িতে, ওই ছিল বিদেশে, এটা আর কি। তাছাড়া আমার বাচ্চারা এখনো ছোট আছে, যদি আমার কিছু হয় তাহলে আমার বাচ্চাদেরকে কে দেখাশোনা করব, এখানেও একটা মানে সমস্যা। তো অনেক কিছু মিলে টেনশন করে আমার হাজব্যান্ড কালকে 3 থেকে 4 বার ফোন দিয়ে লাইছে, আমি ডাক্তারের কাছে কে লেগে গেলাম না, ডাক্তারের কাছে কে লেগে গেলাম না। তো আজকে যাইতে হইব, আজকে আমি যাবো। অলরেডি ডাক্তারের কাছে যাওয়ার জন্য টাকা কালকে মোবাইলের মধ্যে দিয়ে দিছে। তো রাত্রে আবার ফোন দিছে আমি কি গেছি নাকি না গেছি। তা আসলে আমার যাওয়া হয় নাই, বৃষ্টি আসছিল এই কারণে। তো আজকে মানে সকাল সকাল এই জন্য 2 পদের ভর্তা করলাম, গরম ভাত রান্না করলাম। তো খাওয়া দাওয়া করে আমরা বের হবো ডাক্তার দেখানোর জন্য। তো আমার ভিডিওর সাথেই থাকেন, আমি কোন মেডিকেলে যাই বা কিসের ডাক্তার দেখাই। আমার কিন্তু হার্টের সমস্যা, আমি হার্টের ডাক্তার দেখাবো, বা কোথায় যাই কি করি। আমার ভিডিওর সাথেই থাকেন আপনারা, আর দেখতে থাকেন পুরো ভিডিও। রান্না বান্না খাওয়া দাওয়া শেষ, ডাক্তারের কাছে যাইতেছি সিরিয়াল দিতে। এই যে অলরেডি সিরিয়াল দিয়ে গেলাম আমি মেডিকেলের মধ্যে।
খাইতেছি। এই যে দেখেন আমরা খাইছি কি সকালে শুটকি ভর্তা, আলুর ভর্তা আর ভাত। আর আমার ছেলে খাইতেছে এই যে দোকান তাইনা দিছে পরোটা আর গরুর মাংস দিয়া। গরুর মাংস পরোটা জুনাইদ না? জুনাইদ খা গরুর মাংস পরোটা আর আম্মু খাইছি, তোমার আপু খাইছে, কালামণি খাইছে সাদা ভাত, শুটকির ভর্তা, আলুর ভর্তা না? কিন্তু বরকা হয়ে রয়েছে মেডিকেল সিরিয়াল দিয়া আয়া পোলারে এই যে পলির উপর রয়েছে নাস্তাটা, প্লেটে লওয়ারও সময় নেই, এখন আবার আমি যামো। এই কারণে এই যে দেখেন বোরখা হয় কিন্তু পরনো। আর এই যে সামনে আছে পানের বাটি, একটা পান খাইলাম বইয়া আর ছেলেরা বাবা খাওয়াইতেছে। দুইটা পরোটা নিয়ে আইছি, কারণ যদি ভাত না খায় ছোট মানুষ। আসলে ছেলে মেয়ের মুখের দিকে তাকাইলে মরতেও ইচ্ছা করে না, কিন্তু মরণের স্বাদ সবারই গ্রহণ করতে হইব। এটার থেকে কেউ বাঁচতে পারবে না, এটাই হচ্ছে স্বাভাবিক। খাওয়া সুন্দর করে। না আর দরকার নাই। বাইরে একটু ট্যাং বানাইয়া একটা ওই আগার আগার ইয়া না তাল দিয়া ঝুললে তুলে জুয়েল একটা খাওয়া স্ট্রবেরি ফ্লেভার। আরে না এটা দেখতে স্ট্রবেরি কালারও। আমরা ডাক্তারের কাছে যাইতেছি। চান্দু কই যাইতেছ? আর নাই আছে মানে গোটা গোটা মেজের মতো, আর অনেক ব্যথা করে না? তো ভিডিওর সাথেই থাকেন। প্রথম ডক্টর দেখামো মেয়েরে, তারপরে দেখামো আমার নিজের জন্য। তো মা মেয়ে একসাথে যাইতেছি। তো আমার মেয়েরে দেখাইছি এক মেডিকেলে আর আমি দেখাইছি অন্য মেডিকেলে। তো আমার মেয়ের জন্য আগে যাইতেছি। অফ ক্যামেরায় মেয়ের জন্য ওষুধ নিয়ে নিলাম। আমারে 4টা পরীক্ষা দিছে, তো এখন আমি মেডিকেলে আছি। অলরেডি ব্লাড দেওয়া শেষ, আরও 3টা পরীক্ষা বাকি রয়েছে। পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন কোন সমস্যায় এতদিন ভুগছি। আর তাছাড়া আজকে হচ্ছে 2 দিন যাবৎ বেশি শরীর খারাপ, তো আমি আজকে হার্টের ডাক্তার দেখাইতে আসছি। তো রিপোর্টে কি আসে পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর আমি অসুস্থ কথা শুনি না, আমার হাজব্যান্ড আজকে মানে 2 দিন আগে আমার জন্য টাকা পাঠাইছে যে তুমি ডাক্তার দেখাও। তো কালকে আমার শরীরটা বেশি খারাপ গেছে, আর তাছাড়া বৃষ্টি, তো আমি আসতে পারি নাই। তো আজকে আমি আসছি, মেডিকেলে আছি এখন বর্তমানে। এখন আমি আছি আলট্রাসোনোগ্রাফি রুমে। এই যে আসলে মা মেয়ে একসাথে ডক্টর দেখানোর জন্য বের হয়েছি। তো আমার মেয়েরে প্রথমতে আমি ডক্টর দেখাইলাম। তো এখন আমরা মানে যাওয়ার পথে বাসায়, তো মেয়েরে দেখানোর পর হচ্ছে ওষুধ নিয়ে নিলাম। আর মেয়ের তেমন কোনো পরীক্ষা নিরীক্ষা দেয় নাই,
মানে হাতের আঙ্গুলের এগুলা দেখছে, দেখার পর ওষুধ দিয়ে দিছে। আর বর্তমানে আমার নিজের জন্য মেডিকেলে যে দেখাইছি এখানে আমার 4টা পরীক্ষা দিছে। তো এই 4টা পরীক্ষার মধ্যে কি কি আসছে রিপোর্টে ডক্টর দেখা বলছে, আর কি কি ওষুধ দিছে, কোন সমস্যায় ভুগছি আসলে, আমার শরীর যে এত খারাপ গেছে, মানে মানে আমার হার্টের এত ব্যথা। আমি নামাজ পড়ার সময় অনেক কষ্ট করে নামাজ পড়ছি, এশার নামাজ পড়ার পর থেকে নামাজও থাকতেই আমার ব্যথা। আমার মেয়েরও কিছু বলতে পারি না, আমার বোনেরও কিছু বলতে পারি না। তো তার ভিতরে আবার মেয়ে সাঞ্জুর বাপে ফোন দিছে। তো দেওয়ার পর আমার মানে চোখ দিয়ে খালি পানি হইতেছে। তখন সে বুঝতে পারছে যে আমার কোন সমস্যা। তো বলছে যে তোমার কি বুক ব্যথা করতেছে। আসলে হার্টের সমস্যাটা এরকমের সমস্যা, কাউরে কোনো কিছু বলার সুযোগ থাকে না। আসলে আমি এখন বুঝতে পারছি। তো যাই হোক, আমি ডক্টর দেখাইছি, আলহামদুলিল্লাহ এখন ভালো আছি।